জয়রামবাটির সন্নিহিত কোয়ালপাড়া গ্রামের কোলে পরিবার যদিও অতিশয় সম্ভ্রান্ত ও সম্পন্ন বলে খ্যাত, কিন্তু আগন্তুক বৃদ্ধ নফর কোলে মশাই মাতৃসমীপে যাতায়াতকারী অতি সুপরিচিত কেউ নন। যা হোক, মায়ের অনুমতি পেয়ে ব্রহ্মচারী সেবক বৃদ্ধকে সঙ্গে করে এনে মায়ের চরণ প্রান্তে পৌঁছে দিলেন। নফরবাবু মায়ের চরণে পতিত হয়েও কাঁদতে থাকেন। চরণ দুখানি জড়িয়ে ধরে বৃদ্ধ সজল নয়নে মায়ের দিকে মুখ তুলে বলতে থাকেন, মা, আমি মহা বিপদে পড়েছি, আপনার কাছে ছুটে এসেছি। আমার একমাত্র নাতিটির সংকট অবস্থা। মা, আমার বংশ যাতে রক্ষা পায় তার ব্যবস্থা আপনাকে করতেই হবে। ইনফ্লুয়েঞ্জা জ্বরে আমার 2-3টি নাতনি ও একটি নাতি সম্প্রতি মারা গেছে। উপস্থিত 2-3টি নাতনি আর একমাত্র নাতিটি খুব সংকটাপন্ন অবস্থায় ভুগছে। মা, আপনার আশীর্বাদ ভিক্ষা চাইছি, আমার বংশকে বাঁচান। শান্ত স্বরে মা শরণাপন্ন আর্ত ওই বৃদ্ধকে প্রবোধ দিলেন, অভয় প্রদান করলেন কতভাবে। নাছোড় নফর সংসার বিমুগ্ধ গৃহী বংশনাশ আশঙ্কায় ত্রাসিত। কিছুতেই উঠছেন না, মায়ের কোনো কথাই শুনছেন না। কেবল এক বাঞ্ছা, যাতে তিনি নির্বংশ না হন, মাকে তাই করে দিতে হবে। ডুকরে কেঁদে উঠছেন বারে বারে। এই শেষ বয়সে একমাত্র নাতিকে হারাবার শোক তিনি সইতে পারবেন না। রাত ক্রমশ গভীর হচ্ছে। প্রপন্ন নফর মায়ের চরণ যুগল ছাড়ছেন না কোনো মতেই। অবশেষে শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণ জননীর মুখে অভয় আশ্বাস লাভ করে আর্তপ্রাণ শান্ত হলো। মা বলেছিলেন, আপনি উতলা হবেন না, উঠুন। আচ্ছা, আমি ঠাকুরকে জানাবো। মায়ের কাছ থেকে অভয় প্রাপ্ত হয়ে চরণাশ্রয়ী নফর কোলে মশাই মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াতেই ভিন্ন ব্যক্তি তখন। মুখ তার কৃতার্থতার জ্যোতিতে ঝলমল করছিল। মা তাকে 2টি প্রসাদী মিষ্টি দিতেও ভুলে যাননি। রাত যতই গভীর হোক না কেন, দুরিত বারিণী শোকনাশিনী শারদা স্মিত হাস্যে বৃদ্ধের মনস্কাম পূর্ণ করলেন। তার বংশের শেষ বাতিটিকে নিভতে দিলেন না। সূত্র প্রকৃতিং পরমাম, স্বামী অবযোজানন্দ। জয় ঠাকুর, জয় মা।